ছেলে হোক মেয়ে হোক ভাই হোক বাপ হোক মা হোক বিবি হোক যেই হোক না বন্ধু বান্ধব হোক আগে বলবেন আসসালামু আলাইকুম, কেমন আছো, নাকি? এটা হলো ইসলাম বলে যে শিক্ষা দিয়েছে বাবা। এ মুসলমান, বিশ্বনবী খাদিজাকে সালাম দিলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভাঙ্গা, চোখে ঝরঝর করে পানি ঝরে যায়। নবীজির সালামের উত্তরখানা দিয়ে দিলেন। আল্লাহ নবীর জন্য সেকেন্ড বরাবর দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। শোনেন ঘটনা। বিশ্বনবী বলেন, খাদিজা আমি তোমাকে ডাকলাম, সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেকেন্ড তো দেরি করলে না, সেকেন্ডের মধ্যে সালামের উত্তর তুমি দিয়ে দিলে। ও খাদিজা, আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। মা খাদিজার ওপর রাসূলুল্লাহ খুশি। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন, হযরতে মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরছে। নবী বলেন, খাদিজা গো, তুমি বাড়িতে একা একা বসে কেন কান্না করো বলো? তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার মতন নাকি কোনো জিনিস নাই? হযরতে মা খাদিজা মক্কার ভিতরে এত বড় পয়সাওয়ালা ছিলেন, ধনট্ট নারী। আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, 40 মণ স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন, গাড়ি বাড়ি সব কিছু তুলে দিলেন। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে বলে, খাদিজা আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্যে তুমি কান্না করো। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, নবী গো, আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি, এর জন্যে আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে, ও গো নবী গো, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় কঠিন, আমি খাদিজা কবর থেকে বাঁচতে পারবো কিনা? ওই কবর তো আমাকে ডাকবে, যে কবরের সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, আমি কি করে কবরের ভিতরে একাই থাকবো গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি কবরে রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার, তোমার সাথী হিসাবে 2 জন বিবি থাকবে আমার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায়? আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি, তাহলে আপনি বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই, তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে। কিন্তু তুমি জানো, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার 2 জন মেয়ের সঙ্গে বিবাহ আল্লাহ দেবেন। সেই 2 জন মহিলাকে তুমি জানো গো খাদিজা? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলবেন কে সেই 2 জন মহিলা? আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আসিয়া। আপনারা সকলেই জানেন, ফেরাউন খোদাই দাবি করেছিল, নিজেকে বলেছিল আমি খোদা। কিন্তু ফেরাউনের বিবি বলেছিলেন, স্বামী গো, আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন, মেনে নিব, আমি আপনার খিদমত করব, আপনি যা বলবেন তাই শুনবো। কিন্তু স্বামী, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি খোদা তাকেই বলবো যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। আমি তাকে ছাড়া খোদা বলতে পারবো না। যে যিনি দুনিয়া বানিয়েছেন, যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, আমি তাকে ছাড়া খোদা বলে মানবো না। ফেরাউন বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, তার পেটের ওপর পিঠের উপর তলে প্যারাককে হাইনে দাও, কাঠের ওপর প্যারাক মারো, প্যারাক মেরে প্যারাকে শুইয়ে দাও, বুকের ওপর পাথর দিয়ে দাও। হযরত
আসিয়া যতক্ষণ আমাকে খোদা না বলবে তাকে বেদম পিটুনি শুরু করো, মারতে শুরু করে দাও। নারী দেহ, নরম দেহ, পাথরও আপনার প্যারা গেলা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে, একটা একটা করে ঢুকে যায়। আর আসিয়াকে বলে, ও আসিয়া, একটা তোমার স্বামীকে খোদা বলে মানো। আসিয়া বলে, বেঈমান রে, আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে, চোখের পাতা যতক্ষণ থাকবে, খোদার কসম ওই সত্তার হাতে আমার জীবন, আমি আমার স্বামীকে খোদা বলে মানব না। আমি আমার এক আল্লাহকে মেনে নিব। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা, আমি সহ্য করতে পারি না। আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও, 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে সে জানে 8টা জান্নাতের দরজাখানা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি মুসলমানকে বলবো, ও দরদি গো, ও ফরিদপুর পাকড়দিয়ারের মুসলমানেরা, আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে। খালি ওটাই নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলায়, আজকে তার রক্তের বদলায়, আজকে তিনার ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি। বাবা, আজ আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে আজকে মারামারি করতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা বিয়ে করতে হবে না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে মানার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য আজকে আপনারা সকলেই জানেন, গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো, এ মুসলমান জাতি যতদিন থাকবে কোরআনের কেউ ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আজকে দারুল উলুম দেওবন্দের খবর শুনেলেন, 6.5 কোটি মুসলমান, 6.5 কোটি বাবা হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে, ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনের মালিক আমি আল্লাহ, আমি হেফাজত কিভাবে কার দ্বারাই করব, পৃথিবীর কোনো বেঈমান করতে পারবে না। ও মুসলমান গো, ইংরেজ চেয়েছিল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে, চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে। এরকম যখন মাদ্রাসায় চলে এলো, ফরিদপুর ভয়ের চলে এলো, ফরিদপুরের মাটিতে ও মুসলমান যখন চলে এলো, এরকম মাদ্রাসায় এসে বলল, তোমাদের কোরআনগুলো আমাদেরকে বিক্রি করে দাও, আমরা পয়সার বিনিময়ে কিনে নিব। ইংরেজকে মাদ্রাসার মুহতামিম বলেছিল, বেঈমান রে, কাগজের কোরআন নিবি নিয়ে যা, কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? আছে না? এই কোরআনের মেশিন আছে না নাই? ধরে বলো, বলে কোরআনের মেশিন আছে মানে কোন দিকে কোরআন আছে? কই? বলে বেঈমান, ইংরেজ দেখবি? বলে হ্যাঁ, কই দেখি, কই দেখি যখন বলা, মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, কই রে বাবা আব্দুর রহমান, 1 থেকে 10 পারা শোনা বেটা, 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। আব্দুল জব্বার, আয় রে বেটা, 10 থেকে 20 শুনিয়ে দে। বলে আব্দুল সুবহান, 20 থেকে 30 শোনা, গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন, ইনশাআল্লাহ কোনোদিন তারা পারবে না। তুলুন হাত, তুলুন। এ বাবা, অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবিয়া তখন ভালোই বলছিল, এবার হাত তুলতে বলেছে, তার মানে এবার লাইনে আসছে। হ্যাঁ, এরকম ধারণা যদি হয় রে বাবা, জানতে হবে ঈমান বড় দুর্বল। আমি আপনাদেরকে বলে দিই, শোনা ও মুসলমান, অনেকেই মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি।
আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ভাই তুমি দুইটা বলছো, তার মানে কোথায় যাবা? ও মাইনাস, যাও তাড়াতাড়ি বলবে এখানে। মুসলমান দরদি, যুবকদেরকে উঠতে দিব না, মুরব্বীরে গেলে যাক, কিন্তু যুবকদেরকে দিব না। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব ফিরবে, দুপুরে ফিরবে, আর সন্ধ্যায় ফিরবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমাদের যুবকরা এই এলো আর গেল, এলো আর গেল, সব শেষ মোবাইল কিসে। যুবক গো, জীবনটা শেষ করে দিও না, জীবনের বড় দাম। তোমার জীবন আছে, যৌবন আছে, তোমাকে সবাই ভালোবাসবে। যেদিন তোমার জীবন যৌবন থাকবে না, সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না, ঠিক না? জোরে বলুন। তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি? আর তো মোবাইল ফোবাইল চালায় না নাকি? বুঝছেন? হ্যাঁ চালায়, 3 ডিগ্রি বাবা, 12টা 1টা 3টে পর্যন্ত বলছে মার রে, গোলামটা ঝাড় রে, হরতনটা তুল রে, রুইতনটা মার রে। আবার দেখছে মোবাইলে ভাবছে চলছে ফ্রি ফায়ার, পাবজি, গেম। আর একটা জিনিস, আবার মোবাইলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল, ফকির হয়ে গেল, ভিখারি হয়ে গেল, ডিয়ার লটারি কাটছে মোবাইলে। কি আপনারা বলেন নাই? ঠিক আছে না? আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, আমি পরে যাব। তা আমি আর একবার বলবো, ইনশাল্লাহ পৃথিবীতে যত বেঈমান হোক না কেন, কোরআনের ইনশাল্লাহ শেষ করতে পারবে না। আর একবার সবাই হাতটা তুলে দেব। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে আর একবার হাত তুলে বলি, নারে তাকবীর। আহা, এখনো কিছু বুন গাড়া লোক আছে। বুন গাড়া বুঝেন? এই বুন গাড়া বুঝেন আপনারা? কি বুন গাড়া কাকে বলে? হ্যাঁ, আপনাদের দেশে কুকুর নাই? কুকুর আচ্ছা, কুকুরের নাম যেরকম নেই এরকম। যদি গোটা, এটা কোন থানার? দমপুর নাকি জলঙ্গি থানার সমস্ত ঘি গুলাকে নিয়ে আসা হয়, কুকুরের নামকে সোজা করার জন্য দেওয়া হয়। ঘি ফুরিয়ে যাবে কিন্তু কুকুরের নাম সোজা হবে না। হবে? কথা কন না কেন? হবে? ঘি শেষ কিন্তু কুকুর যা। তা আপনারা অনেকে মনে করছি হাত তুললে হয়তো ঠকে গেলাম। শোনেন কোরআন, আমি গল্প বলি নাই, আল্লাহর কোরআন বলে চালিয়াও মানাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই ফরিদপুর পাকুড়দিয়ার মাদ্রাসা বক্তা দিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম, জান্নাতটা ওয়াজিব। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা জান্নাতে কারা কারা যেতে চাই, আর একবার হাতটা উঁচু করে দেব বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় জান্নাতে যাব অতি তাড়াতাড়ি। হাত তুলুন, তুলুন হাত, ইনশাআল্লাহ আমরা জান্নাত যেতে চাই। আল্লাহুম্মা আমিন। নামিয়ে দেন হাত বাবা। আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে আমার মনটা ভরে গেল, দিল ভরে গেল। আজ এই ফরিদপুর
পাকুড় দিয়ারে একটা নয় দুটো নয় তিনটে কোরআনের হাফেজ হয়ে গেল। এই হাফেজদেরকে জিন্দা করার জন্যে, এই কোরআনকে মজবুত করার জন্যে আমি আজিজুল হক একটু আপনাদের কাছে হাত পাতবো। আমরা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত তথা ভারতবর্ষের কয়েকটা রাজ্য বাদে গোটা ভারতবর্ষের এমন কোনো দেশ নাই আমি জালসাতে জলসা করতে যাই না। এখানে লক্ষ 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 টাকা করে বলেছি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়। দিনের জন্যে আমি মাত্র 20,000 করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে গেছে ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি একবার তকবীর দেব, 20,000 টাকা হাত তুলে বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব ইনশাল্লাহ। একবার হাত তুলে বলবো মাত্র 20,000। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক নবী আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতে সর্বপ্রথম মাত্র 20,000 টাকা দেবে এমন কোন আল্লাহর একটা বান্দা এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে ইনশাআল্লাহ হবে না? মাত্র 20,000। এবার আমি আপনাদের কাছে পাকড় দিয়ারে 50,000 টাকা চাইতে পারতাম, আর এই পাকড় দিয়ারের মাটিতে, ফরিদপুর পাকড় দিয়ারের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে এটা আমি জানি। সুবহানাল্লাহ। শাহজাহান ভাই তিনি ছাত্র 3টেকে 3,000 দিলেন, আবার তিনি নগদ 20,000। কই শাহজাহান ভাই কই গো? এই শাহজাহান ভাই কই? এখানে আছেন? আমি একটু সবারই সামনে মুসাফা করতে হতে দেখিলাম, আমি তো মুসাফা করি না আপনার হাতে। আসেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন শাহজাহান ভাই সুবহানাল্লাহ। কোথা বাড়ি গো? এই পাকড়দিয়ারি বাড়ি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহু আকবার। তিনি ছাত্রদেরকে 3 জনকে 3,000 টাকা দিয়েছেন, আবার 20,000 টাকা তিনি নগদ দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। একবার মহব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। কি গো আপনারা একদিন চিল্লাতে গিয়ে আইলি দিয়েছেন বাপ? অক্টোবর মাসে শুরু করেছি, এখন পর্যন্ত একটা দিনের জন্য রেস্ট পাইনি বাপ। এটা আল্লাহ তাআলার কুদরত বাবা, এটা আল্লাহ তাআলার দান। কি বুঝলেন? প্রতিদিন 2 ঘন্টা মিনিমাম, নিম্ন 2 ঘন্টা, তার উপরে তো 2.5 ঘন্টা। গত পরশুদিন উত্তর দিনাজপুরে 50,000 শ্রোতা ছিল। কত হাজার বললাম? 50,000। 7:30টায় উঠেছি, একবারে 11:30টায় নেমেছি। কখনটা হলো? কখনটা? এ বাবা চিন্তা করে তাহলে একদিন যদি আপনারা এমন করে তকবীরের আওয়াজ দিচ্ছেন, মনে হচ্ছে আপনাদের ওই সাদি খান দিয়ারে হসপিটাল থেকে থেকে বলে বসলেন নাকি? হ্যাঁ বলি না তুমি। এই দেখেন শাহজাহান ভাই তিনি নগদ, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি ইয়া রাহমানা শাহজাহান ভাই ছিল এ সর্বপ্রথম 20,000 টাকা নগদ দিল। আহারে দরদের মা আছে অসুস্থ হালতে, ও ধানিয়া নিরু তুমি দানের বদলে আনন্দ করি আমি তার মায়ের কারণ। আল্লাহ দিও তার মাকে গো সুখের জীবন, কিবা দুমা করি আমি করি গো রব্বানা। আল্লাহ সাজান ভাইয়ের মাকে তুমি কখনো ভুলো না। বড় কথা শুনলেন, মা বাপ বড় অমূল্য জিনিস। আল্লাহ নবী বলেছেন কারো যদি মা বাপ বেঁচে থাকে সে তো বড় ভাগ্যবান, দুজনের মধ্যে একজনও যদি বেঁচে থাকে সে বড় ভাগ্যবান। আমি আপনাদেরকে শোনাবো, আমি আপনাদের
আপনাদেরকে বয়ানটা শোনাবো বাবা। মা বাপ কি জিনিস, আল্লাহ নবী কতটুকু মা বাপের জন্য বলেছে, আল্লাহ কোরআনে বলেছে বাবা। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানে ছিল, এ মায়েরও কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে খবরেতে, উদ্ধারিয়া নিনু তুমি ছেলের দানেতে। 3 দিন হলো মা চলে গেছে। মা কি জিনিস, আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মাকে মারা তো দূরের কথা, তোমার মাকে গালি দেওয়া তো দূরের কথা, তোমার মায়ের দিকে চোখ রাঙিয়েও কথা তুমি কোনোদিন বলো না। এই মুসলমান, এ দেখেন শাহজাহান মাই তিনি 20,000 টাকা দিলেন। আমি বলবো গো ফরিদপুর পাকুড়দিয়ারের মুসলমানেরা, আমি আপনাদের ভিতরে 2 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে দেব। আর একজন দরদি গো দরদি, আর একজন 20,000 হবে না। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দিই একটু জোড়া হবো বাপ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা তৈরি করার জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না, জোড়া বানাবো ইনশাআল্লাহ একজন 20,000। ও বাপ, ও মুসলমান, আর এই দেখেন একজন উঠলো 20,000 লিয়ে নাকি আসছে, তার মনে দিবে জি আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান গো, ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা এমন কোন মুমিন মুসলমান নাই হা বাবা, আল্লাহর কোরআনের খিদমতে 20,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা তুলে দেবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরদি গো মাত্র 20,000 নাই হাবা, এমন কোন দরদি নাই এই ফরিদপুর পাকুড়দিয়ারের মাটিতে নাই ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল নাই। আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে, জানি না তারা কি অবস্থায় আছে। আজকে তুমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে গেছে গো হুজুর, আমার ওই জন্ম দুঃখিনী মায়ের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 20,000 টাকা নাই। এ বাবা একজন বলুন, নাম্বার 2 ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা। আর একজন দরদিকে বলে ইনশাআল্লাহ কি নাম বাপ? তাফেজ চৌকিদার, বাপের নামে 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ তার বাপকে যা দিলে ভালো নয় তুমি তাই দিও। হাবা হাগো, এতগুলা মানুষের ভিতরে এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা পয়সাওয়ালা নাই হা বাবা যে 20,000 টাকা দিয়ে জোড়া করব কলেমার ইনশাআল্লাহ। আর একজন নবীর প্রেমিক, একজন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একটা মাত্র 20,000 টাকা আমি দেখতে চাই আপনাদের ভিতর থেকে ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 নাই নাই। শোনেলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। তোমার আব্বুর লেগে 500 ও মা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে বসো, গদিতে বসো। হ্যাঁ পড়া দিছি, খুচরা পড়া দিছি বাবা। হ্যাঁ আমি আপনাদেরকে বলবো,
আর একটা মাত্র 20,000 টাকা নিব। বা আপনাদেরকে একটা কথা আমি বলি, শোনা, এতগুলা মানুষের ভিতরে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দেবে, এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? নাই, হবে না? এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন, এই মাদ্রাসাকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, এমন কোন দরদি আর একজন মাত্র 20,000 টাকা হয়ে গেলে আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কলমা জোড়া হয়ে যাবে বাবা। আর একজন দরদি গো মাত্র 20,000। শুনলেন ঘটনা? কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহচর, তোমার পাশে পয়সা তারা দেখো করিবে কান্দন। কাঁদে না গো? ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দরী পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে। খবর বলে আমি কিরামা করেন ঘর, মানুষ যখন মারা যায় মানুষকে মাটি দিয়ে আসবে, একদিন, দুদিন, 3 দিন চলে যাবে। ও যুবক শোনে নাও যুবক, 1 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো বাঁশের ঝাড় কিন্তু পচে না। কাল কি দেবা? মাশাআল্লাহ, 5,000 কি নাম? নামটা লিখে নাও। ও মুসলমান শুনেলেন, মানুষ যখন মারা যায় 1 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তার হাতের কুলি গেল খুলে 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 পড়ে যাবে। 15 দিনের মাথাতে তার মাথার চুল গেলা খুলে যাবে। 20 দিন পার হতে না হতে পেটটা ফেটে যাবে বাবা। 25 দিন পার হতে গিয়ে দেখবেন আপনার শরীরের সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নিয়েছে। 30 দিন পরে খবর নিয়ে দেখবেন খবরের বাঁশ কিন্তু এখনো তাজা আছে, পচে নাই, শুকায় না, কিন্তু আপনার শরীরের মাংস না, আপনার শরীরের মাংস গলা খেয়ে নিয়েছে। খালি কঙ্কাল ছাড়া, ঘাড় ছাড়া খুঁজে পাওয়া যাবে না। যে শরীরে এত আতুর, এত গোলাপ, যে শরীরের ভিতরে এত ফেসওয়াশ, এত দামি দামি কসমেটিক ব্যবহার করেছি বাবা, এই শরীরের কোনো মূল্য না। সেই দিন কিন্তু আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না, এই দান বাঁচানেওয়ালা হবে রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের জন্য 20,000 টাকা কষ্ট হয়ে যায়, এইজুল হক কমিয়ে দিলাম, দুজনে মিলে 20, তার মানে হলো 10,000, 10,000, 10,000, 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর বান্দা মাত্র 10,000। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে জোরে বলি নারে তাকবীর,
আল্লাহ রফিয়ানা বান্দা আব্দুল সত্তর সাহেব ছিল 10,000 টাকা সর্বপ্রথম লিখিল আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আমি এসে স্টেজে উঠে পড়েছি, এক কাপ চাও খাইনি গো, এরা চাও দেয় চালে চাল কিছু না খেপা কথা। এই দুটি আমার বন্ধু, বুঝলেন তো, এই সাইফুল আরো দেখে নিয়ে আসে, এই দুই মাল আমার সাথে পড়েছে, একসাথে আমরা পড়াশোনা করেছি, তো ওদেরকে ধমকটা দিল, বুঝলেন না, তো অন্য কাউকে বলতে পারবো নাকি? হ্যাঁ, আল্লাহ আমি এ দেখেন সভাপতি সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে দিও, জানে মালে বরকত দিও, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ। বায়ান আমি আপনাদের কাজকে শোনাবো, শুনবেন তো নাকি? ইনশাল্লাহ শুনবেন তো? বায়ান আজকে আপনাদেরকে শোনাবো, আপনারা ধীর ভাবে বসেন, খালি শুনে যান বায়ান। আজকে বায়ান কাকে বলে, আজকে বায়ানই করবো, দেখবেন ইনশাল্লাহ। খানিক আদায় করিনি তাহলে আর আমাকে পয়সা দেবে না। এই মৌলবি শুধু বক্তব্য দিতে রেখেছে, আদায় ফাদায় করেনি। হ্যাঁ কি বুঝলে? আল্লাহু আকবার, একটু কালেকশন করে দিই বাবা। তাই ইনশাল্লাহ বলুন নাম্বার 2 10,000 ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। নাম্বার দিয়ার একজন দরদিকে বলবো, ও পাকড় দিয়ার ফরিদপুরের মুসলমানেরা, আল্লাহ আজকে আপনাদের মাদ্রাসাটা বড় উন্নতি দিয়েছে বাবা। আজকে মাদ্রাসায় 1 নয় 2 নয় 150টা ছাত্র বাবা, আর 150 মানে 3 বারে যদি খাবার রান্না হয়, 3 বারে 3 450 ছেলের খাবার হয়, তার সঙ্গে আরো আনুমানিক লোক রয়েছে, তার মানে প্রায় 200 ছাত্রের একবার 200 লোকের খাবার হয়। এদিক করে প্রায় 600-700 লোকের খাবার হয়ে যায়। ও মুসলমান আপনারাই দেন, আপনারাই দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, মাত্র 10,000 টাকা